নির্বাচনের পরিবেশকে বানচাল করার জন্য একটা অপপ্রয়াস চালাচ্ছেন। বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হয় তাহলে জনগণ এটাকে ছাড় দেবে না। নারী কর্মীরা আমাদের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন, ফিজিক্যালি তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, উল্টো আমাদের উপর নারীদের ব্যাপার বিভিন্ন কথা ছড়ানো হচ্ছে এবং এই ধরনের সাজানো ঘটনাগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা ঘটনা ঘটে, এক জায়গা থেকে তারা প্রেস ব্রিফিং করেন, তারপরে গিয়ে তারা আবার নির্বাচন কমিশনে হাজির হন, এগুলো নিয়ে তারা অভিযোগ করেন। মানে এটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। অর্থাৎ এই ধরনের একটা ঘটনা সাজানো হবে, তাৎক্ষণিকভাবে সেটা ব্রিফিং হবে, তারপর সেটা ইসিতে যাবেন অথবা একটা কর্মসূচি দেবেন। অর্থাৎ জামাত ইসলামীকে এবং আমাদের সাথে যে 11 দলীয় যে নির্বাচনী ঐক্য আছেন তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে সামনে রেখে একটি দল এই কাজগুলো করছেন। আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয়, এটা সুস্থ রাজনৈতিক চর্চা নয়। আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে নতুন আমরা বাংলাদেশ করতে চাই। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। জনগণ যাতে সুন্দর, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। আমরা আহ্বান জানাবো যে দেশবাসী তাদের সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাতে, এবং কি তাদের সন্তানদেরকে নিয়েও যাতে এখানে যান। যেহেতু দীর্ঘ একটি সময় চলে গেছে, প্রায় 1.5 যুগ আমরা কোনো সুষ্ঠু নির্বাচন দেখিনি, সুতরাং আমাদের সন্তানদেরও এটা প্রত্যাশা আছে এই ধরনের একটি সুন্দর নির্বাচন দেখার। কে বা কারা এই সমস্ত কাজগুলো ঘটিয়ে নির্বাচনের পরিবেশকে বানচাল করার জন্য একটা অপপ্রয়াস চালাচ্ছেন। আমরা দেশবাসীকে আহ্বান করতে চাই যে আমরা অতীতেও স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। সামনে যদি কেউ এই ধরনের ফেসিবাদী আচরণ করে, বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হয় তাহলে জনগণ এটাকে ছাড় দেবে না। আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে মোকাবেলা করব। বাংলাদেশ জামাত ইসলামী আমরা জনগণের সাথে আছি, জনগণকে সাথে নিয়ে আমরা আগেও আমাদের দায়িত্ব পালন করেছি। আগামীতেও নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যুবক, তরুণ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব, আমরা সেই প্রত্যাশা করছি।